রে এবার আমি ডিসিশন নিয়ে ফেলাইছং বিয়েটা এবার করিয়ে ফেলাম। ভাই তুই একদম সুন্দর ডিসিশন নিছিস বুঝছিস তো, বিয়ে করার মতো শান্তি আছে নাকি ক, তুই বিয়েটা করিয়েই ফেলাও। ভাই তুই ইয়ের কথা শুনিস না, বিয়ে করার যে শোধন, বিয়ের পরে কিন্তু সেই জ্বালা যন্ত্রণা হবে। তাহলে মুই বিয়েও না করং রে ভাই। তুই এর কথা শুনিস না রে ভাই, বলে জ্বালা যন্ত্রণা কিছুই নয়, বিয়ের পর তোর বউ যখন তোর হাতে হাত রাখবে না, বলে জ্বালা যন্ত্রণা কোনো বালে মনে হবার না। তাহলে তো বিয়েটা করাই যায় ভাই। তুই ইয়ের কথা শুনিস না ভাই, বিয়ের পরে একটা দিন বসে থেকে পাবো না, প্রতিদিন কাজত যাওয়া লাগবে, তখন বুঝবো কেমন পরিশ্রম। তাহলে মুই বিয়েও না করং রে ভাই। বললে বালের কথা, কাজ থেকে আসতে মতো তোর বউ তো সাপটে ধরে সুন্দর করি কপালের যখন একটা চুমিয়ে দিবে না, বললে বালের পরিশ্রম মনেই হবার না। ইস তাহলে বিয়েটা করা খাবে রে ভাই। বিয়ের 1-2 বছর পরে যখন তোর বউ প্রেগনেন্ট হবে না, তখন বুঝবো একটা প্রেগনেন্ট বউয়ের কত খরচা। তাহলে মুই বিয়েও না করাং রে ভাই। খরচাটাই বেশি দেখলি রে ভাই, তুই একবারও ভাবি দেখিল না, তোর ঘরত একটা ছোট বাচ্চা আসবে ফুটফুটে, তোক বাবা বাবা কয়ে ডাকাইবে, তো কতই না ভাল লাগবে। ইস তাহলে বিয়েটা করাই যায় রে ভাই। ভাই বাচ্চা হওয়ার পরে এমন খরচা বাড়বে না, টাকা পয়সার অভাব পড়বে, ভাল মন্দ খাবার পাবো না। তাহলে মুই বিয়েও না করাং রে ভাই। ভাল মন্দ কি আছে রে ভাই, তুই এই চোদনার কথা শুনিস না, তোর বউ যখন নরম নরম হাত দিয়ে তো খয়ে দেবে না, তখন আলু সানা দিয়ে খাইলেও অমৃত মনে হবে। ইস তাহলে বিয়েটা করাই খাবে রে ভাই। শোক কথা যাক থাক, তুই যে এই যে বিয়ে করবে চা বানাচ্ছিস, তোর বয়সটা কি হয়েছে কত? সেটাও তো রে ভাই, তাহলে মুই বিয়ে না করং। ভাই বর্তমান মানুষ বাঁচে 50-60 বছর, তার মধ্যে তুই যদি 30 বছর পার হইয়া বিয়েও করাইস, তাহলে সংসারের আনন্দটা তুই কোন দিন করবো? তাহলে বিয়ে করাই খাবে। সেটা শেষমেশ বলি হয়ে গেল। ভাই রাশিয়ান বিয়ে করবো তো? হ্যাঁ রাশিয়ান হলে ভালো হয়।